এতদিন ধরে জঙ্গিরা মূলত নারীদের থেকে এই জঙ্গিবাদকে দূরে রেখেছিল। কাদের বিরুদ্ধে এই মহিলাদের ব্যবহার করা হবে সেই সমস্ত ব্লুপ্রিন্ট বা সেই সমস্ত প্ল্যান বা ষড়যন্ত্র নিয়ে আজকের এই অনুষ্ঠান। মাসুদ আজহার তার যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠন এইবার মহিলাদের নিয়ে সেই সংগঠন শুরু করছে। এই জামাতুল মুমিনাত এই জঙ্গি সংগঠন মূলত মহিলা বেসড জঙ্গি সংগঠন। এরা মূলত মহিলাদের ব্যবহার করত এবং সুইসাইড বম্বার হিসাবে ব্যবহার করত। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আমি চেষ্টা করি গোটা দেশ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর একেবারে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার। ঠিক এই জায়গায় বা আজ এই অনুষ্ঠানে আমি যে বিষয়টা বলার চেষ্টা করব, পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠীগুলো, সেই জঙ্গি গোষ্ঠীগুলো অপারেশন সিঁদুরের পর যে ধাক্কা পেয়েছে, সেই ধাক্কা সামলাতে গিয়ে পাকিস্তানের যেমন সমস্যা হয়েছে, ঠিক সেই রকমভাবেই পাকিস্তান চেষ্টা করছে কিভাবে ডিজিটালি বা অন্যান্য উপায়ে তাদের নিজেদের যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদের ঘরকে একটু গোছাতে পারে। ঠিক এই জায়গায় আজকে যে তথ্য আমি দেওয়ার চেষ্টা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই কারণে, যেখানে এতদিন ধরে জঙ্গিরা মূলত নারীদের থেকে এই জঙ্গিবাদকে দূরে রেখেছিল। প্রাথমিকভাবে যদি বলা যায় তাহলে একেবারে সহজ ভাষায় বলবো যে এই জেএমবি বা লস্কর ই তৈবা, এই যে জঙ্গি সংগঠনগুলো, সেই জঙ্গি সংগঠনগুলো জঙ্গিবাদ থেকে নারীদের দূরে রেখেছিল। এবং ঠিক এই কারণের জন্য এই জঙ্গিবাদের যে বিষয়টা, সেইখানে পাকিস্তানি কোনো মহিলা বা অন্যান্য ক্ষেত্রে অন্য কোনো দেশের যে সংগঠনগুলো, এই পাকিস্তান বেসড যে সংগঠন, সেইগুলোতে মহিলারা ছিল না। এই মুহূর্তে তারা এইবার তাদের গতি পরিবর্তন করতে চলেছে। এবং শুধু গতি নয়, কোন ষড়যন্ত্রে কিভাবে সেই যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, কাদের বিরুদ্ধে এই মহিলাদের ব্যবহার করা হবে, সেই সমস্ত ব্লুপ্রিন্ট বা সেই সমস্ত প্ল্যান বা ষড়যন্ত্র নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রাথমিকভাবে আমাকে বলতেই হবে যে ভারত পাকিস্তান যে সংঘাত হয়েছিল, সেই সংঘাতে ভারত কিন্তু বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ভারত একেবারে সচেষ্ট ছিল যে জঙ্গিবাদ বা জঙ্গি ঘাঁটিগুলোকে যাতে কোনোভাবে ধ্বংস করা যায়। ভারত ঠিক সেই কাজটাই করে এবং তারপর নিজেদেরকে গোছাতে গিয়ে ডিজিটাল মাধ্যমে বা অন্যান্য কোনো মাধ্যমগুলোতে ভিক্ষা করতে শুরু করে পাকিস্তান। এছাড়া আমরা বহু ক্ষেত্রে এই অভিযোগ পেয়েছি যে আমেরিকার একটা বড় অংশ, বা বলা ভালো আমেরিকা ঘুর পথে পাকিস্তানকে সহযোগিতা করছে বা ত্রাণ হিসেবে পাকিস্তানকে অস্ত্র পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, যাতে এই জঙ্গিবাদগুলো পুনর্বহাল করা যায় বা জঙ্গি গোষ্ঠীগুলোকে পুনর্বহাল করা যায়। ঠিক এই মুহূর্তে যে তথ্য হাতে আসছে, তারপর বিশ্লেষণ করতে পারবেন আপনারা নিজেই যে এক্স্যাক্টলি দুয়ে দুয়ে কিভাবে চার হচ্ছে। জেএমবি জঙ্গি সংগঠন বা জৈশ-ই মোহাম্মদ, এই জেএমবি বা জৈশ-ই মোহাম্মদ হাফিজ সঈদ এবং মাসুদ আজহারের একটা অন্যতম জঙ্গি সংগঠন, যারা কিনা তালিবান বা লস্কর ই তৈবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এইবার মাসুদ আজহার তার যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠন এইবার মহিলাদের নিয়ে সেই সংগঠন শুরু করছে। এবং প্রাথমিকভাবে আমাকে বলতে হবে, সেই জঙ্গি সংগঠন বা মহিলা ব্রিগেডের নাম রাখা হয়েছে জামাতুল মুমিনাত। এই জামাতুল মুমিনাত এই জঙ্গি সংগঠন মূলত মহিলা বেসড জঙ্গি সংগঠন। মাসুদ আজহার এবং তার ভাই আব্দুল তালাহা, তারা কিন্তু একেবারে সম্মতি দিয়েছেন এবং তার সম্মতিতে মাসুদ আজহারের বোন এই জঙ্গি সংগঠনের দায়িত্বে রয়েছে। এবং যে তথ্য উঠে আসছে, মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, এই সাদিয়া আজহারের স্বামী ইউসুফ আজহার, এবং আমরা এর আগেও বলেছি যে মাসুদ আজহারের পরিবারের 11 জন জঙ্গি হামলা ধ্বংস হয়ে যায় বা মৃত্যু হয় তাদের। ভারতের তরফ থেকে মার্কাজ যে গুরুত্বপূর্ণ ভাওয়ালপুর সহ মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় যে জঙ্গি হামলা ঘাঁটিগুলোতে হামলা করা হয়, যেখানে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর ছিল মুর্শিদাবাদ বা ভাওয়ালপুর, এই ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটি সহ জৈশ-ই মোহাম্মদের 11 জন পরিবার, বা বলা ভালো মাসুদ আজহারের 11 জন পরিবারের সদস্য, তাদের মৃত্যু হয়। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ আজহার, যিনি কিনা সাদিয়া আজহারের স্বামী, তারও মৃত্যু হয়। ঠিক এরপরেই এই যে তথ্য উঠে আসছে, বিশেষজ্ঞরা মনে করছে এর আগে এই ধরনের জঙ্গি গোষ্ঠী বা জৈশ-ই মোহাম্মদ বা বলা ভালো লস্কর ই তৈবা বা অন্যান্য যেসব জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানে রয়েছে, তারা কোনোভাবেই এক্ষেত্রে মহিলাদের ব্যবহার করতো না। বরং বলা ভালো যে বিভিন্ন জঙ্গি সংগঠন রয়েছে যেগুলো আইএসআইএস, বোকো হারাম, হামাস বা এলটিটি,
এরা মূলত মহিলাদের ব্যবহার করত এবং সুইসাইড বোম্বার হিসাবে ব্যবহার করতো, এবং এই সুইসাইড বোম্বার হিসাবে ব্যবহার করতো মহিলাদের এই অভিযোগ বা এক্ষেত্রে বিভিন্ন প্রমাণও আমরা দেখেছি। কিন্তু এছাড়া এইবার জৈশ-ই মোহাম্মদ এই মহিলার ব্রিগেড দিয়ে কাজ করতে চাইছে জামাতুল মমিনাত, এবং এই জামাতুল মমিনাত তাদেরকেই ব্লুপ্রিন্ট কোন ছকে এটা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে একটা পোস্টার ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং যে পোস্টারে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যে জৈশ-ই মোহাম্মদ এক্স্যাক্টলি এই মহিলা ব্রিগেড দ্বারা কি করাতে চাইছে। একেবারে তথ্য দিয়ে আমি বলতে চাইবো যে জৈশ-ই মোহাম্মদের কমান্ডার ইলিয়াস কাশ্মীরি এই অপারেশন সিঁদুরের পর একটা ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করে এবং পোস্ট করে বলে যে মাসুদ আজহারের 11 জন পরিবার মৃত্যু হয়েছে এবং এর ফল ভুগতে হবে ভারতকে বা নরেন্দ্র মোদীকে। ঠিক তারপর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে টাকা যে ফান্ডিং সেইটা তারা শুরু করে, সেই অভিযোগ আমি তুলেছিলাম, সেই তথ্য নিয়েও আমি অনুষ্ঠান করেছিলাম। এরপর আমরা দেখেছি কিভাবে মার্কিন সহযোগিতা আসতে শুরু করলো এবং ঠিক তার অভিযোগ, সেই অভিযোগও কিন্তু ইতিমধ্যে বিদ্ধ পাকিস্তানকে নিয়ে বারবার করে বলেছি ভারত ষড়যন্ত্রে বা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কিভাবে সচেষ্ট থেকেছে পাকিস্তান। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানে এই যে জৈশ-ই মোহাম্মদের মহিলা ব্রিগেড, তাদের নাকি টার্গেট বা গোয়েন্দাদের যে মত, ভারতের উত্তর পূর্বে গুজরাট সহ কাশ্মীরের একাংশে বা উত্তরপ্রদেশে একটা বড় নেটওয়ার্ক বিস্তার করা তাদের টার্গেট। এবং কীভাবে সেই নেটওয়ার্ক বিস্তার হবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বা বিশেষজ্ঞদের মত বা যে তথ্য উঠে আসছে গোয়েন্দা মারফত, যে এই মহিলা সংগঠন বা যে জামাত-ই মোমিনাত তারা মূলত ধর্মের নামে গরিব যে মহিলা, ধর্মের উস্কানি দিয়ে গরিব মুসলিম মহিলা বা যারা ধর্মীয় অন্ধবিশ্বাসে বিশ্বাসী সেই সমস্ত মহিলাদের ট্রেনিং দেবে এবং ট্রেনিং দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যেই সেই জাল বিস্তার করার চেষ্টা করবে। তার পাশাপাশি ভাওয়ালপুর, মুরিদকে এই সমস্ত জায়গায় পাকিস্তানে যখন আর্থিক অবস্থা ঠিক সেই অনুযায়ী যেসব গরিব মুসলিম মহিলারা রয়েছে তাদেরকে এই নেটওয়ার্কের মধ্যে এনে তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে ভারতের বিভিন্ন ক্ষেত্রে ধ্বংসস্তূপ বা ধ্বংস চালানো বা সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা কিন্তু তারা করবে। প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছে যে এই যে প্ল্যান সেটা কিন্তু মাসুদ আজহারের একার নয়, বরং এক্ষেত্রে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইও রয়েছে। এবং আমরা দেখেছি এর আগে আইএসআই কোন কোন জায়গায় কিভাবে আইএসপিকে বা অন্যান্য ক্ষেত্রে খোরশাদ অঞ্চলের বিভিন্ন জঙ্গি সংগঠনকে একজোট করে বা লস্করি তৈবাকে একজোট করে এলাকার যেসব জঙ্গিরা রয়েছে তাদেরকে মিলিয়ে দিয়ে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার যে কাজ তারা চালাচ্ছে। ফলে এই যে চিত্রটা উঠে আসছে, সেই চিত্রটা উঠে আসার পর ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এইখানে কিন্তু আইএসআই বা পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা তারাও কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমি একটু বলে রাখতে চাইবো যে পাকিস্তান কিন্তু নিজেদের ঘর গোছাতে, এই জঙ্গিবাদের ঘর গোছাতে ইতিমধ্যে 313টি মার্কাস তৈরি করার টার্গেট নিয়েছে। এবং আমি একটু বলে রাখবো যে সেই যে টার্গেট, সেই টার্গেটের জন্য যে অর্থ সংগ্রহ বা তহবিল সংগ্রহ সেইটা কিন্তু ইজি পয়সার মাধ্যম দিয়ে চলছে এবং সেই ইজি পয়সার মাধ্যম দিয়ে 313টি নতুন মার্কাজ যে হবে সেই নতুন মার্কাজের জন্য 3.91 বিলিয়ন যে অর্থ সেই সংগ্রহ করার কাজ চলছে। এবং যেখানে অভিযোগ উঠছে মার্কিন একটা সংস্থা বা আমেরিকাও কিন্তু ঘুরপথে সেই তহবিলে টাকা দিচ্ছে। এই অভিযোগ কিন্তু ভয়ানক অভিযোগের পাশাপাশি যে চিত্রগুলো একবারে ধাপে ধাপে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে পাকিস্তান তার জঙ্গি সহযোগিতায় বা জঙ্গিবাদ পুনর্বহাল করার জন্য যে কি কি ট্যাকটিক্যাল চাল তারা চালছে এবং ঠিক এই জায়গায় ভারতই যে তাদের অন্যতম টার্গেট সেটা কিন্তু পরিষ্কার। অপারেশন সিঁদুরের পর আমি একটু বলে রাখি, পাক যে গুপ্তচর জ্যোতি মালহোত্রা থেকে শুরু করে বেশ কয়েকজন কে গ্রেফতার করা হয় যারা কিনা পাক গুপ্তচরদের সহযোগিতা করতো, অর্থাৎ ভারতীয় তারা এবং পাক গুপ্তচরকে সহযোগিতা করতো বা পাকিস্তানের জঙ্গিদের সহযোগিতা করতো। ঠিক এই জায়গায় ঠিক কোনোভাবে এই নেটওয়ার্কের মাধ্যম দিয়ে যদি পাক যে জঙ্গি সংগঠনরা রয়েছে তারা যদি জাল বিস্তার করতে পারে ভারতে, তাহলে সেক্ষেত্রে আরও ভারতকে চেনা বা ভারতের জন্য আরও থ্রেট এটা কিন্তু পাকিস্তান তৈরি করতে পারবে। এটাই একেবারে সম্পূর্ণ বার্তা বা একেবারে সামান্য নয়, এটা গুরুত্বপূর্ণ এবং ভয়ানক থ্রেট এবং শুধু তাই নয় একটা ব্লুপ্রিন্ট। ফলে এই ক্ষেত্রে ভারতের গোয়েন্দা সংস্থা বা ডিফেন্স তারা কিভাবে নিজেদেরকে এক্সপার্ট হবে, তারা নিজেরা কিভাবে আপগ্রেড করে এই সমস্ত প্ল্যান বা এই ছক বানচাল করবে সেদিকে কিন্তু অবশ্যই নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।